হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কারণ কী বলো তো, শীতের সকাল আর মানে উঠতে একটু দেরি করলাম যেহেতু মেয়ের স্কুল ছুটি, সব কিছু ছুটি, কাজ বাজ একটু দেরি করে হলেও অসুবিধা নেই। তো ওর জন্যই উঠতে একটু দেরি করলাম। আর উঠেই দেখো বসে আছি, মানে কাজ করতে ইচ্ছা করছে না। ঠান্ডা তো প্রচুর প্রচুর পড়েছে। তো তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, বসে থাকলে আর হবে না। এদিকে সময় তো চলে যাচ্ছে, যেহেতু শীতের সকাল, আর শীতের দিনে তো জানো সময় তাড়াতাড়ি করে চলে যায়। কোন দিক থেকে সময় চলে যায়। এখন অলরেডি 8:30 বেজে গেছে, কিন্তু সংসারের কিচ্ছুই কাজবাজ হয়নি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। আর মেলার ভিডিও তো অনেকগুলো দিলাম, কিন্তু এখনও মেলা চলছে, এখনও মেলা শেষ হয়নি। বাট ভাবলাম একদিন মানে একটু স্বাদ বদলানোর মতো একদিন ব্লগ ভিডিও দিই, যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, ব্লগ তো দিতেই লাগবে। মানে রোজগার যে কাজ বাজ কী করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের ঘুম থেকে উঠে আগে ফার্স্ট কী কাজ করি। শীতে তো কোনো কাজে হাত দিতে ইচ্ছে করছে না। তো চলো কী কাজ করি সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে কী কাজ করি না করি শেয়ার করব। কিন্তু শেয়ার হলো না, কি বলো তো, সকাল সকাল না কারেন্টটা চলে গেছে। কি জানি সকালবেলা কারেন্টটা কেন চলে গেল। তো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারেন্ট চলে গেলে তো মানে কিছুই দেখা যাবে না, অন্ধকার একদম। আর জানলা দিয়ে এখনও রোদ ঠিকঠাক মতো আসেনি দেখো। আর জানলা দিয়ে, একটা জানলা দিয়ে মানে আলো ঠিকঠাকভাবে লাগে না। তো বন্ধুরা, আপাততভাবে ঘরের কাজ শেষ হয়েছে। তোমাদের তো আগেই বললাম যে লাইট নেই বলে কারেন্ট চলে গেছে, এখনও আসেনি, তো ওর জন্য দেখাতে পারিনি। এবারে বাইক সামনে যে একটু উঠোন মতো আছে, তো ওটা ঝাড় দিয়ে নিয়েছি। আর ওই কল থেকে জল ভর্তি করে প্রতিদিনই এই উঠোনটা ধুয়ে দিই। কারণ কি বলো তো, একদম ঘরের সামনে তো, আর ধুয়ে দিলেই ভালো করে পরিষ্কার থাকে। তারপর এমনিতে বালি ধুলো থাকে না, যার জন্য প্রতিদিন ওটাকে ধুয়ে দিই ভালো করে। বন্ধুরা, সকালের সব কাজবাজ শেষ হয়ে গেছে, আর এখন খাবো সকালের টিফিন। আর দেখো গামলিতে মুড়ি নিয়েছি, চানাচুর, টমাটো, শসা। আর এদিকে দেখো মা মেয়ে মানে বাঁধাকপি আর বেসন দিয়ে কয়েকটা বড়া ভেজেছি, কারণ মুড়ি খাবো বলে। বন্ধুরা, মা মেয়ে ছাদে চলে এসেছি রোদে। এই দেখো মুড়ি আর সব কিছু, মানে ওই বাঁধাকপি দিয়ে পকোড়া, তারপর হচ্ছে মটরশুঁটি, আর এদিকে ধনে পাতাটা বাকি ছিল, ধনে পাতাটা কুচানো হয়নি, যাই হোক বাট খেয়ে নেব। আর ছাদে দেখো শাক বাজবো বলে মা মেয়ে শাক নিয়ে চলে এসেছে, দুটো ঝুড়ি। আর এদিকে দেখো জলের মগ নিয়ে এসেছি, মাদুর পেতে দিয়েছি। ছাদে তো প্রচুর রোদ লেগে গেছে, মা মেয়ে বসে বসে রোদে আরাম করে খাবো। যাই, এই দেখো মা মেয়ে হচ্ছে ছাদে বসে পড়েছি। আর এদিকে প্রচুর রোদ লাগছে বলে চাদরটা এরকম করে ঢাকিয়ে নিয়েছি। মেয়েও দেখো আমার দেখে দেখে ওইসব করে নিয়েছে। যাই হোক, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে আবার রান্না বান্না আছে, শাকটা বেছে নেব, তারপর রান্না বান্না করতে যাব। তো বন্ধুরা, ছাদ থেকে শাক বেছে সকালে টিফিন খাওয়া দাওয়ার পর নিচে চলে এসেছি, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে মানে গ্যাসে করছি তরকারি, আর বাইরে উনুনে করব ভাত। তো যার জন্য গ্যাসে ঝটপট করে তরকারিগুলো করে নিচ্ছি। আর আমার না কয়েকদিন ধরে প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। যাই হোক, তো চলো কি রান্না করছি আজকে দুপুরে দেখো। আর শীতের বেগুন খেতে খুব খুব মিষ্টি মিষ্টি লাগে, আর খুব সুন্দর লাগে। দেখো বেগুন ভাজা করছি, সেই বড় বড় বেগুন কিনে আনছিলাম খাবো বলে, ভাজা খাবো বলে, তো বেগুন ভাজা করছি। এদিকেও কিছুটা রয়েছে লবণ হলুদ মাখিয়ে।
আর এদিকে দেখো উপরে তো শাক বাছলাম, এই যে শাকে বেগুন অল্প দিয়েছি, আলু দিয়েছি। আর এদিকে দেখো ডাল ধুয়ে রাখা রয়েছে, তো শাকের তরকারি হবে। আর রাতে দেখো, রাতে ঘুগনি করব বলে মটর ভেজানো আছে। তো বন্ধুরা, এদিকে বেগুন ভাজা কমপ্লিট, আর এদিকে দেখো শাকের তরকারিও কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ফ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, শুধু বাসন কটা পরিষ্কার করব, মানে কড়া আর কটা। আর এদিকে চলছে বাইরে উনুনে রান্না। রান্না বলতে কি, বাইরে উনুনে তোমাদের বলছিলাম যে বাইরে উনুনে ভাত করব। তো ওদিকে তরকারি দুটো গ্যাসে হয়ে গেছে, আর আমি বাসন কটা মেজে নেব। উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও ফুটে গেছে। এই দেখো ভাতটাও ফুটে গেছে উনুনে, এদিকে ভাত হচ্ছে। বন্ধুরা, মা মেয়ে স্নান করে রেডি হয়ে গেছি ভাত খাবো বলে। যেহেতু রান্না হয়ে গেছে, আর কেন বলো অপেক্ষা করব কেন, তো খাবো বসে পড়েছি। আর মা মেয়ে না একটা থালাতেই নিয়ে নিয়েছি। কারণটা কি বলো তো, আমার মেয়েকে তো খাইয়ে দিতে হবে, তো যার জন্যে মা মেয়ে একটা থালাতে নিয়ে নিয়েছি। ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খেয়ে নেব। জানি আর ওকে, ও তো ছোট বাচ্চা, ওকে না খাইয়ে দিলে কি বলো তো, হচ্ছে মানে গুছিয়ে খেতে পারে না, তারপর পেট ভর্তি করে খাবে না, এমনি একটু খেয়ে দিয়ে চলে যাবে। যার জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছি, যাতে পেটটা ভালো করে ভর্তি হয়। বন্ধুরা, একটু রেডি হয়ে নিয়েছি রিলস করব বলে। যাই হোক, চলো ঝটপট করে রিলস করে নিই। তারপর ছাদে একটু যাব রোদে, কারণ ঠান্ডা প্রচুর লাগছে। চলো, ছাদে রোদও চলে যাবে, পরপর বিকেল হয়ে এসছে। আর এখন তো সন্ধ্যার টাইম, মানে একটু বাদেই রোদ চলে যায়। যাই হোক, বেশি বকছি না, চলো ঝটপট করে রিলস করে নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে, রিলস করার পর সংসারে কাজবাজ করলাম, আর মা মেয়ে মিলে গেলাম হচ্ছে বাজারে ওষুধ কিনতে। আর আমার মেয়ে যাওয়া মানে জানো তো, বাজারে মানে খাবার কিনে দিতেই হবে। যাই হোক, ওই যে এগরোল নিয়ে এসেছিলো, ও বলছিল যে পকোড়া খাবে। তো আমি বললাম পকোড়া খেয়ে পেট ভর্তি হবে না, তো তুমি এগরোল খেয়ে নাও, তাহলে সন্ধ্যার টিফিনটা একদম হয়েই যাবে। যাই হোক, আমি নিয়ে নিলাম অল্প করে একটু জিলিপি, কারণ রাত্রে খাওয়া হবে মুড়ি, যার জন্যে ভাবলাম যে জিলিপি নিয়ে নিই অল্প করে। এই দেখো, তো রাত্রে খাওয়া হবে মুড়ি আর ঘুগনি করব। মটর ভেজানো ছিল, আর মটরটাও সেদ্ধ হয়ে গেছে, মানে উনুনে ভাত করছিলাম আর ওতেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যা তাপ ছিল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো যার জন্য ভাবলাম যে জিলিপি নিয়ে নিই অল্প করে। মেয়ে তো জিলিপি খেতে চায় না, যাই হোক ও রোল খাচ্ছে, আর জিলিপি আর ঘুগনি দিয়ে রাতে মুড়ি হয়ে যাবে। কি বলো তো, শীতকাল না, রাতে ভাত খেতে ইচ্ছে করে না, মনে হয় যেন কিছু শুকনি খাবার খেয়ে, মানে রুটি বা মুড়ি বা ওইসব কিছু খেয়ে শুয়ে পড়লেই ভালো। বাজার থেকে এসছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করি, তারপর রাতের খাবার বানাবো। বন্ধুরা, রাতে ঘুগনি হয়ে গেছে, তোমাদের বলছিলাম না রাতে ঘুগনি আর মুড়ি খাবো। আর দেখো ঘুগনি মুড়ি রেডি, মানে ঘুগনি হয়ে গেছে রেডি। আর এদিকে তো শীতের রাত, তো অলরেডি 8টা বেজে গেছে। তো দেখো মেয়েকে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি, আর আমিও অল্প মুড়ি নিয়ে নিয়েছি, আর এদিকে আছে জিলিপি। তো চলো রাতের ডিনারটাও ঝটপট করে শেষ করে দিই, কারণ শীতের রাত, কম্বলের ভিতরে ঢুকতে পারলেই শান্তি। যাই হোক, আর মেয়ে দেখো এখানে খেতে লেগে গেছে। শোনা, বন্ধুদের টাটা বলে দাও, গুড নাইট। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগ ভিডিওর সঙ্গে।